এই জিনিসটা যখনই আমরা অন্তরে ধারণ করতে পারবো, হ্যাঁ তোমাদের প্রজন্মের জন্য কথা বলছি আমি, যে এটা যখনই বক্ষে ধারণ করতে পারবে দেখবি তোমার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না। এই পৃথিবীতে যদি পুরো পৃথিবীটা ধরি, এই পৃথিবীতে কিন্তু প্রচুর প্রাণী আছে, প্রচুর জীবন আছে, এরকম জিনিস আছে, কিন্তু ডেফিনেটলি মানুষ আমরা এই পৃথিবীটাকে রাজ করি। হ্যাঁ, মানে পৃথিবীর সব কিছু সবচেয়ে বেশি উপভোগ করছি মনে করছি আমরা মানুষ, এবং এর ফলে হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদেরকে প্রচণ্ড ক্ষমতা ধরে ভেবে বসি। আমরা মনে করি যে আমাদের মতো ক্ষমতা আর কারোই নাই, এবং একটা সময় কি আমাদের নিজেদেরকে অসম্ভব বেশি প্রতাপশালী মনে হয়। সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি কথা ভাবি তাহলে দেখা যায় যে কীটটাই তো একটা তিল পরিমাণ হচ্ছে আমরা একটা মানুষরা, একটা জীব, তাই না? আর এত যে আমাদের ক্ষমতার দ্বন্দ্ব, হ্যান ক্যারেঙ্গা তেন গোরেঙ্গা থেকে শুরু করে মানুষকে খুবই অন্যকে আর কি ছোট করে দেখা থেকে শুরু করে তুচ্ছ তাচ্ছিল্য করে, এতটা ক্ষমতা সত্যিকার অর্থে আমাদের কতটুকু ক্ষমতা আমরা কি জানি? এক মুহূর্ত পরে কি হবে না। আমরা কি জানি যে আগামীকালটা আমরা দেখতে পাবো কিনা? না। আমরা কি জানি এই মুহূর্তে যে বিলাসবহুল জীবনটা আমি আছি, এর পরের দিন সেম জীবনটা আমি পাবো না। অর্থাৎ যেখানে প্রতি সেকেন্ড পরে কি হবে আমরা বলতে পারছি না, যেখানে এই জীবন এই যে লাইফস্টাইল আছে এটা আদৌ থাকবে কিনা সেটা সম্পর্কে আমরা বলতে পারছি না, কোনো কিছুই আমরা আমাদের গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা নেই। কিন্তু তবুও আমরা নিজেদেরকে অনেক ক্ষমতাশালী ভাবি, যে জিনিসটা ভুল। এই ক্ষমতাশালী ভাবতে গিয়ে আমরা কি করি, আমরা আমাদের ভেতরে একটা প্রচণ্ড বড় একটা, যেখানে থাকা উচিত ভালোবাসার আকর, যেখানে থাকা উচিত সহমর্মিতা বোধ, যেখানে থাকা উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান, সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসে আমি একে হুনুরেতে সাফার করি, দুঃখজনক। আচ্ছা, এত যে ক্ষমতার কথা ভাবি না, আমাদের মানুষরা এই পৃথিবীর তো কত এগিয়ে গেছে না। একটা ছোট্ট যে একটা পিঁপড়া, হ্যাঁ আমারই কথা, মানুষ এত যে বড়াই করো, একটা পিঁপড়ার জীবন কি দিতে পারো? তাহলে বুঝতে হবে এই জিনিসটা যখনই আমরা অন্তরে ধারণ করতে পারবো, হ্যাঁ তোমাদের প্রজন্মের জন্য কথা বলছি আমি, যে এটা যখনই বক্ষে ধারণ করতে পারবে দেখবি তোমার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না। জেনে বুঝে, হ্যাঁ অজান্তে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু জেনে বুঝে কিছু হচ্ছে না, কারণ আমরা জানি যে আমরা আসলে কোনোভাবেই সেভাবে কোনো ক্ষমতাও রাখি না, সেভাবে কোনো নিজের উপর জোর খাটিয়ে বলতে পারি না ইয়াস করে দিব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমরা সবসময় আমাদেরকে আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর, এবং সেই সাথে সাথে একটা মানবিক দায়িত্ববোধ নিয়ে এগোতে হবে। জীবনে না ভালো থাকার জন্য প্রচুর অর্থবিত্তের প্রয়োজন, এটা পুরোপুরি ভুল। ভালো থাকার জন্য সচ্চা একটা দিল থাকতে হয়, ভালো থাকার জন্য ইমানটা ঠিক রাখতে হয়, এবং তাহলেই কিন্তু দেখা যায় ভালো থাকা আকাশ থেকে চলে আসে টুপটাপ টুপটাপ। অর্থ প্রয়োজন আছে, অর্থ বাদ দিয়ে চলতে পারবো না, এটা সত্য, কিন্তু অর্থে ডুবে থাকলেই সুখ আসবে, শান্তি আসবে, ধারণাটা সম্পূর্ণ ভুল। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা। আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।